মুক্তি চায়। আল্লাহ তাদের প্রশংসা করে বলেছেন, উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু ওয়াল্লাহু সারিউল হিসাব। রব্বুল আলামিন বলেন, এরা হলো তারাই, তাদের সব পাওনা রব্বুল আলামিন বুঝিয়ে দেবেন। আর রব্বুল আলামিন হিসাব গ্রহণে বড় দ্রুত দেরি হয় না। সুতরাং যারা কেবল দুনিয়া চায়, আমরা তাদের সাথে নাই। বলেন তো, যারা দুনিয়া চায় আমরা তাদের সাথে, আমরা কাদের সাথে আছি, কোন দলে আছি? যারা দুনিয়াও চায় আখিরাতও চায়। আমরা দুনিয়ায় হাসানা চাই, আখিরাতে হাসানা চাই, আগুনের আযাব থেকে মুক্তি। বন্ধুগণ, এবার তৃতীয় আরেক প্রকার মুনাফিক, মুনাফিকদের পরিচয় আল্লাহ তাআলা করিয়েছেন সূরাতুল বাকারার 204, 205, 206 এই আয়াতে রব্বুল আলামিন মুনাফিকদের পরিচয় করিয়েছেন। মুনাফিকদের সাথে কেউ আছেন? মুনাফিকদের সাথে থাকা যাবে? রব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহা আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদ্দুল খিসাম ওয়া ইযা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারথা ওয়ান নাসল ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ ওয়া ইযা কিলা লাহু ইত্তাকিল্লাহা আখাযাতুহুল ইজ্জাতু বিল ইথম ফাহাসবুহু জাহান্নাম ওয়া লাবিসাল মিহাদ। রব্বুল আলামিন বললেন, ও কুরআনের বিশ্বাসীরা শুনে নাও, তোমাদের সমাজে ডানে বামে সামনে পিছনে দেখবা মুনাফিক আছে একদল। ওরাও হজে যায়, উমরাহে যায়, তাসবিহ পরে, পট্টি লাগায়, যখন কথা বলে ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার ব্যাপারে যখন কথা বলে তুমি আশ্চর্যান্বিত হয়ে যাবে। শোনাবে, তোমারে শোনা দিয়া ঘাট বান্ধাইয়া দিব, তোমারে অমুক দিব, তমুক দিব, কেবল উন্নয়ন 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 বলে, এমন কথা বলে কান ঝালাফারা করে দেয়, তুমিও ভুলে যাবা, চমৎকৃত হয়ে যাবা। শুধু তাই না, ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি, তার হৃদয়ে আছে বিষের বৃক্ষ, হৃদয়ে আছে নেকড়ের থাবা, আর উপর দিয়ে লাগাইছে ছাগলের চামড়া। ইবনে কাসির বলেছেন, মুনাফিক এমন উপর দিয়ে ছাগলের চামড়া, নিরীহ মানুষের আকৃতি দেখায়, আর ভিতরের মধ্যে নেকড়ের থাবা লুকিয়ে রয়েছে। মনের কথার ব্যাপারে বারবার আল্লাহ তাআলাকে সাক্ষী রাখে। আল্লাহ বলছেন, জেনে নাও, ওয়া হুয়া আলাদ্দুল খিসাম, সে হলো সবচাইতে বড় ঝগড়াতে খারাপ। কে বললেন? বলেন, কে বলেছে? কোরআন কেবল মিলাবেন, কাফে কাফে মিলাবেন, কারণ রব্বুল আলামিন আমাদের জন্য কোরআন দিয়েছে। রব্বুল আলামিন বলেছেন, قد أنزلنا إليكم كتابا فيه ذكركم أفلا تعقلون। আকল যদি থাকে, বুদ্ধি যদি থাকে, পাগল যদি না হও, তাহলে কোরআন পড়ো,
আর বাস্তবতার সাথে মেলাও। কার কথা? রব্বুল আলামিন ওই সকল মুনাফিক যারা দুনিয়ার ব্যাপারে অতি আশ্চর্যজনক কথা বলে, মানুষকে মুহে ফেলে দেয়, নিজের ভিতরে লুকিয়ে থাকা দুষ্টামি গোপন রাখে, আল্লাহকে সাক্ষী রাখে, আল্লাহ তাআলা তাদের চোখে আঙ্গুল দিয়ে আরেকটা পরিচয় দিলেন। রব্বুল আলামিন বললেন ওয়াইদা তাওয়াল্লা। অনেক মুফাসসির কেরাম এই আয়াতের অর্থ করেছেন মুনাফিক যখন ফিরে আসে, কিন্তু এই ওয়াল্লা তাওয়াল্লা মানে নেতৃত্বের আসনে বসে যখন এক্সিকিউটিভ হয় তখন কি করে? সাআ ফিল আরদি লিইফসিদা ফিহা, তখন সর্বশক্তি দিয়ে জমিনে সন্ত্রাস কায়েম করে আয়নাঘর প্রতিষ্ঠা করে। মিলে না মিলে না মিলে না মিলে না। এই বিশাল জনতা হাত তুলে দেখান কোরআনের কথা মিলে না মিলে না। আল্লাহ তাআলা বললেন যখন ক্ষমতার মসনদে বসে এক্সিকিউটিভ হয়, চেষ্টা করে ফাসাদ করতে, ত্রাসের রাজত্ব কায়েম করতে, আর তাই গুম করে, খুন করে, মামলা দেয়, হত্যা করে, বেবিচার ছড়িয়ে দেয়। বন্ধুগণ, আল্লাহ তাআলা সব খুলে খুলে বলেছেন। কে বলেছেন? কে বলেছেন? রব্বুল আলামিন বললেন ক্ষমতায় বসলে ফাসাদ কায়েম করে, চোর আর ডাকাতের স্বর্গরাজ্য কায়েম করে। এমন হয় একটা বালিশ মাটি থেকে 5 তলা উঠতে কত হাজার টাকা লাগে? বিশাল জনতা জানে না, ভুলে গেছে। ভুললে চলবে না, ইতিহাস ভোলা যাবে। এই জাতি ছাগল কাণ্ড ভুলে গেছে, ভুললে চলবে না। যখন মুনাফিকরা ক্ষমতার মসনদে বসে ত্রাসের রাজত্ব কায়েম করে, চোর আর ডাকাতের জয় জয়কার হয়, আল্লাহ তাআলা বলেন শুধু তাই না, বরং ওয়ায়ুহলিকাল হারফ, বরং উপহার দেয় দেশ আর জাতিকে দুর্ভিক্ষ। কি উপহার দেয়? এই মুমিন শাহীর মানুষেরা ভুলে গেলে চলবে না। ৭৪-এ এদেশে দুর্ভিক্ষ হয়েছে না হয় নাই? বলেন হয়েছে না হয় নাই? বলেন হয়েছে না হয় নাই? কাক মানুষের গোশত খেয়েছে। আর ওই দুর্ভিক্ষের ছবি পৃথিবীকে এক তুলিতে একে একে সারা পৃথিবীকে দেখিয়েছে মুমিন শাহীর একজন শিল্পী। হ্যাঁ, সুতরাং ভুলা যাবে না। তাই মুনাফিক, আল্লাহ বললেন ক্ষমতার মসনদে নেতৃত্বের আসনে থাকলে উপহার দেয় প্রথম দুর্ভিক্ষ। 2 নম্বর ওয়ান নাসাল। নাসাল মানে মানুষের বংশধারা। এই বাংলাদেশ দেখেছে একদল মানুষের আশ্রয়ে 100টা ধর্ষণ করে প্রকাশ্যে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করেছে। শাস্তি হয় নাই, তারে পুরস্কৃত করেছে। হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? সুতরাং আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন ওই মুনাফিকদের থেকে সাবধান। সতর্ক হতে রাজি আছে? রাজি আছে? শুধু তাই না, রব্বুল আলামিন বললেন এরা যখন ত্রাসের রাজত্ব কায়েম করে, দুর্ভিক্ষ দেয়, আবার বংশধারা ধ্বংস করে দেয়, মানব বংশ ধ্বংস করে দেয়, তখন যদি বলা হয় আল্লাহরে ভয় করো,
আল্লাহরে ভয় করো, তখন উল্টা পাপের ইজ্জত তাকে চেপে ধরে। তাই নিহতের পরিবার, নিহতের বাবা মাকে ডেকে নিয়ে এমন ভাব দেখায়, বলে আল্লাহরে ডাকে যাতে খুনিয়ার জালেমের বিচার আল্লাহ করে। কি দেখেন নাই? আপনারা ভুলে গেছেন? রব্বুল আলামিন কোরআন আল কারীমে বলে দিলেন, যখন আল্লাহর ভয় দেখানো হয় তখন পাপের অহংকার তাকে চেপে ধরে। আল্লাহ বললেন, জেনে নাও তার জন্যে জাহান্নাম যথেষ্ট। কোথায় আল্লাহ দেবে? কোথায় দেবে? জানা উচিত ওই জাহান্নাম এর সত্যিকারের বাস্তবতা আখিরাতে। তবে দুনিয়াতেও জাহান্নামের আযাবের ছোট্ট ভার্সন আছে না নাই? বলেন আছে না নাই? তাই জাহান্নামীদের পচা মাল রে পৃথিবীর কেউ নিতে, কেবল চুরে চুরকে চিনে, ডাকাতে ডাকাতকে চিনে। ময়মনসিংহে বলে না, ওই যে বলে না যে ওই যে চার পোকা কি চিনে, কি রতনে রতন চিনে, বলে না? তাই ডাকাতে ডাকাতরে চিনে, চুরে চুরকে চিনে। এরা এরা খালাতো ভাই, এরা এরা কি? তাই জেনে রাখবেন, আল্লাহ তাআলা বললেন এদের জন্য জাহান্নাম। দুনিয়াতেই জাহান্নামের কিছু বাস্তবতা আছে না নাই? বলেন আছে না নাই? বন্ধুগণ, তাই ওই তৃতীয় প্রকার মুনাফিকদের থেকে সাবধান হতে রাজি আছে? রাজি আছে? এবার আল্লাহ তাআলা চতুর্থ আরেক প্রকার মানুষের কথা বললেন। কারণ ওই ডাকাত, ওই চুর, ওই মুনাফিক, ওই সন্ত্রাসী এবং ওই খুন গুমের রাজাদেরকে পৃথিবী থেকে জাহান্নামে পাঠানোর জন্য দরকার একদল জান কুরবানি করে দেয় এমন মানুষ। তাই আল্লাহ তাআলা চতুর্থ আরেক প্রকার মানুষের পরিচয় করালেন সূরাতুল বাকারা এর 207 নাম্বার আয়াত আল কারীমাতে আল্লাহ তাআলা বললেন, ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারাদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, ওয়ামিনান নাস, আরেক দল মানুষ আছে, মাইয়াশরি নাফসাহু, যে তার জীবনটা বিলিয়ে দেয়, জীবনটা বিকিয়ে দেয়, ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনায়, আল্লাহকে রাজি খুশি করানোর জন্যে, কিছু পাওয়ার জন্যে না, আল্লাহরে খুশি করার জন্যে জীবনটা আল্লাহর জন্যে দিয়ে দেয়। আছে না নাই? বলেন আছে না নাই? 24-এ তাই এমন জীবন আল্লাহর জন্যে কিছু যুবক দিয়ে দিয়েছে বলে ডাকাতরা পালিয়ে গিয়েছে। ঠিক না বেটি? আর যারা জীবন আল্লাহর জন্যে একবারে উজাড় করে দিয়ে দিয়েছে, তাদের সর্দারের নাম, ওদের নেতার নাম আবু সাইদ। ভুলে গেছেন? ভুললে চলবে না। ওদের কথাই কোরআনে আল্লাহ বলেছেন, আবু সাইদরা পৃথিবীতে জন্মায় বলে ডাকাতরা পৃথিবীতে থাকতে পারে না, না, না। তাই পৃথিবী আমাদের, বাংলাদেশ আমাদের, আমাদের দেশ।
কোরআন দিয়ে আমরা সাজাবো, সুন্নাহ দিয়ে আমরা সাজাবো, ডাকাতদের দেব না। এই বিশাল জনতা আল্লাহর কাছে শপথ করতে পারবেন? বলেন আল্লাহু আকবার, চিৎকার করবেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। বলেন হে আল্লাহ, তোমার কালাম থেকে শুনলাম এই পৃথিবীতে মানুষ চার প্রকার, তবে যে দুই প্রকারের প্রশংসা করেছো আমরা তাদের মধ্যে থাকতে চাই। বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, ভুললে চলবে না, আমি ঠিকানা দিয়েছি সূরাতুল বাকারার 200 নম্বর আয়াত, 201 নম্বর আয়াত, 202 নম্বর আয়াত, তারপরে আল্লাহ তাআলা 206, 7 নম্বর আয়াতে রব্বুল আলামিন আবার পরিচয় করিয়েছেন। ঘরে যায় মিলায় দেখবেন। তাই আমরা হতে চাই ওই সকল মানুষের দলভুক্ত যারা দোয়া করে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বারবার প্রতিবার সকাল আর সন্ধ্যায় এই দোয়া করবেন। আল্লাহ তাআলা যার দোয়া একবার কবুল করবে দুনিয়াতেও সে সুখী, আখিরাতেও সে সুখী। আমরা এমন জীবনই চাই। যারা কেবল দুনিয়া চায়, আখিরাত চিনে না, আমরা ওই সকল বুকারাম, পাগল, মিসকিন ওদের দলভুক্ত হতে চাই না, চাই না, চাই না। আর হ্যাঁ, যারা মুনাফিক আল্লাহ পরিচয় করালেন, আমরা তাদের থেকে অবশ্যই দূরে থাকবো। রাজি আছেন? রাজি আছেন? রাস্তায় চললে দেখবেন ট্রাকের পিছনে লেখা থাকে 100 হাত দূরে থাকো। দেখছেন না? যারা মুনাফিক ওদের থেকে 100 না, 1000 হাত দূরে থাকবেন। রাজি আছেন? রাজি আছেন? এই জনতা হাত তুলে বলেন অবশ্যই। মুনাফিকদের থেকে সাবধান। আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখালেন মুনাফিকরা দেশ আর জাতির শত্রু, দ্বীনের শত্রু, ইসলামের শত্রু, উলামায়ে কেরামের শত্রু, কোরআনের শত্রু, সুন্নাহর শত্রু, বিশ্ব নবীর শত্রু। সুতরাং পৃথিবী এদের ঠিকানা নয়, এদের ঠিকানা জাহান্নাম। এদের ঠিকানা কোথায়? বলেন কোথায়? আর হ্যাঁ, আল্লাহ তাআলা বললেন কিছু মানুষ জীবনটাই দিয়ে দেয় কার জন্য? কার জন্য? এই বিশাল জনতা আল্লাহর জন্য যদি জীবন দেওয়ার ডাক আসে, কে কে রাজি আছেন আল্লাহর জন্য জীবনটা বিলিয়ে দেয়া? বন্ধুগণ, বসুন। কোরআন আল কারীম আমাদের সংবিধান, বিশ্বনবীর সুন্নাহ আমাদের আদর্শ। সাহাবায়ে কেরাম তাদের পদাঙ্ক অনুসরণ করে আমরা চলি। কারণ আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন আমাদের তথা বিশ্ব মানবতার কল্যাণের জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের বাস্তব নমুনা ছিলেন। তবে হ্যাঁ, কোরআন যে সমাজে নাজিল হয়েছে, যাদের সমাজে কোরআন অবতীর্ণ হয়েছে, যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান সহ চর্মচক্ষে দেখেছেন আর ঈমানের উপরে মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাআলা কোরআন আল কারীমে মানব আর দানব কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে ডেকে বলেছেন আমিনু কামা আমানান নাস
ঈমান আনো যেমনি ভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। তাই ঈমান আনয়নের ব্যাপারে আমাদের আদর্শ বিশ্ব নবীর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, আমরা তাদেরকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি বান্দেগান। তবে হ্যাঁ, যদি কেউ সাহাবায়ে কেরামের সমালোচনা করে আমরা তাদের সাথে নাই। সাহাবীরা আমাদের ঈমানের জন্য অনুকরণীয়, তাদের পদাঙ্ক অনুসরণ করে আমরা চলি। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, পাঁচবার, বলেন তো বিশাল জনতা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কয়বার? মোট পাঁচবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমকে পরিচয় করিয়ে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। পড়েন সবাই, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। পড়েন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট ছিলেন, তারাও আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট। তাই আমরাও সাহাবায়ে কেরাম তাদের দেখানো পথে, তাদের পদাঙ্ক অনুসরণ করে বিশ্ব নবীর উম্মত হতে চাই। চাই না? চাই না? বন্ধুগণ, জেনে রাখা উচিত, আজকের বাংলাদেশে অনেক মিসকিন আছে, মূর্খ আছে, সারাটা জীবন অন্য ইজম, অন্য মতবাদ, অন্য পথ আর নেতার পিছনে চলে, ভুলে যায় মরে গেলে কবরে যখন রাখা হবে সর্বশেষ একটা দোয়া করা হয়। বলতে পারেন কবরে লাশ রাখতে গিয়ে সর্বশেষ কোন দোয়াটা করা হয়? বন্ধুরা, প্রায় 120টা সনদে প্রমাণিত হাদিস, 120টা বিশুদ্ধ সনদে প্রমাণিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, মরার পরে কবরে রাখতে গিয়ে সর্বশেষ বলতে হয় বিসমিল্লাহ